দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর দেশের বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একদিকে নাকা তল্লাশি যেমন চলছে, একই সঙ্গে বিভিন্ন হোটেলগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, চলছে চেকিং। নিউ মার্কেট থেকে সেই ছবি তুলে ধরেছেন প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেল শালিমার, যেখানে আমি দেখতে পাচ্ছি যে নিউ মার্কেটের যে পুলিশের আধিকারিকরা তারা এসছেন এবং এই হোটেলে যে আবাসিকরা রয়েছেন কোন কোন ঘরে তারা রয়েছেন, তাদের কি কি নথি রয়েছে, সেই নথি ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দিল্লির ঘটনার পর কলকাতার বিভিন্ন ক্ষেত্রে যে নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে, ঠিক সেরকম ভাবে এখানে অর্থাৎ এই হোটেল শালিমারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যারা আবাসিক রয়েছেন তাদের যে সমস্ত নথি জমা রয়েছে সেই সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। হোটেলের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে এই নথি আদতে ঠিক আছে কিনা এবং এর আসল কপি আদৌ দেখা হয়েছিল কিনা এবং এই আবাসিকরা কোত্থেকে এসছেন, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং নিরাপত্তার খাতিরে এই সমস্ত কিছু শুধু হোটেল শালিমার নয়, অন্যান্য জায়গাতেও নিরাপত্তার জন্য এই তল্লাশি, এমনটা অন্তত কলকাতা পুলিশ সূত্রে খবর। ক্যামেরা রোজারিওর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে বাসভবনে বৈঠক করেন একটি উচ্চ পর্যায়ের। অন্যদিকে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রক তার অফিসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে আজকের এই বৈঠকে ঠিক কি হলো। অন্যদিকে গতকালের এই ভয়াবহ বিস্ফোরণ একেবারে লালকেল্লার সামনে, তাতে 12 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেনসিক টিম তারা পৌঁছে গিয়েছে। অন্যদিকে গতকালই আপনারা জানেন যে এই ঘটনার পরই এনএসজি কমান্ডো, এনআইএ তারাও পৌঁছে যায়, তল্লাশি অভিযান চালানো হয়। এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অন্যদিকে ঠিক এই বিস্ফোরণে কি ব্যবহার করা হয়েছে এবং উমর যে এই গাড়িটি চালাচ্ছিল, i20 গাড়িটি চালাচ্ছিল, বিস্ফোরণের আগে 11 ঘন্টা সেই গাড়ি কোথায় ছিল, ইতিমধ্যে কিন্তু সেই তল্লাশি অভিযানও শুরু হয়েছে। এবং উমর তিনি কি বিস্ফোরক নিয়ে আসছিলেন, দুর্ঘটনাবশত সেই ঘটনা ঘটেছে নাকি এটি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়েও কিন্তু ইতিমধ্যেই পুলিশ তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে আপনাদের যেমনটা জানালাম, ঘটনাস্থলে ফরেনসিক টিম তারা কিন্তু এসে পৌঁছেছে। সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর ব্যবহার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে এমনই অনুমান দিল্লি পুলিশের। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে থাকা সব জঙ্গিদের খুঁজে বার করতে হবে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আধিকারিকদের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যারা এই বিস্ফোরণে জড়িত, আমাদের এজেন্সি কি করতে পারে এবার দেখবে, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির এই ঘটনা এবং এরপরেই কলকাতাতেও সতর্কতা জারি করা হয়। আপনারা জানেন যে সামনেই ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ইডেন গার্ডেন্সে আজকে আসেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি এলাকা ঘুরে দেখেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ইডেন গার্ডেন্সে যান তিনি কলকাতার পুলিশ কমিশনার এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন। গতকালের এই ঘটনার পরে কলকাতাতেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আমাদের সরাসরি প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দিল্লির এই ঘটনার পরে কলকাতা পুলিশের তরফেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে, ঠিক কি জানতে পারছো? দেখো, শুরুতেই তোমায় বলি, একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে কলকাতা পুলিশ কমিশনার তিনি করেছেন। সেই ভার্চুয়াল বৈঠক 78টি থানার ওসির সঙ্গে। এছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসি র্যাঙ্কের অফিসাররা, জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের অফিসাররাও এবং ছিলেন ডিভিশনাল ডিসিরাও। এবং এই যে বৈঠক, সেটা মূলত দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা গতকাল এবং সেই বিস্ফোরণে যেসব বিষয়গুলো সামনে আসছে, ফিদাইন আক্রমণ হতে পারে বা কেমিক্যাল অ্যাটাক হতে পারে বা এই ক্ষেত্রে ডিটোনেটর ব্যবহার করা হতে পারে বা কমার্শিয়াল কিছু এক্সপ্লোজিভ সেগুলো ব্যবহার করা হতে পারে, এই সমস্ত বিষয়কে তারা নজরে রেখে তারা কিন্তু স্পষ্টত বেশ কিছু বিষয়ের উপরে জোর দিচ্ছেন। প্রথম, নাকা চেকিং। সেই নাকা চেকিং নির্দিষ্ট সময় যেমন হবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় হঠাৎ হতে পারে এবং সেই ছাড়াও ইন্টেলিজেন্সের উপরও জোর দেওয়া হচ্ছে। থানায় থানায় সেই বিষয়গুলো নজর রাখতে বলা হয়েছে। তৃতীয়ত, বিভিন্ন হোটেল থেকে আরম্ভ করে লজ, সেগুলোর উপরে নজরদারি। বাইরে থেকে কোনো ব্যক্তি আসলে সন্দেহভাজন কোনো বিষয় কিছু দেখলে সেই ক্ষেত্রে তারা লালবাজারকে জানাতে পারেন থানার ওসিরা বা থানার তরফ থেকে যারা কর্তব্যরত থাকবেন তারা।
এছাড়াও একাধিক বিষয় নেওয়া হয়েছে সিকিউরিটি বাবদ বা নিরাপত্তার স্বার্থে, এমনটাই কলকাতা পুলিশ কমিশনার আজকে জানিয়েছেন। এবং মূলত আমরা জানি 14 তারিখে ভারত এবং দক্ষিণ আফ্রিকার যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচ অর্থাৎ টেস্ট ম্যাচ 5 দিনের, তার আগে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা দল এবং ভারতীয় ক্রিকেট দল তারা এসে পৌঁছেছেন এবং তাদের হোটেলে তারা থাকছেন। সেই ক্ষেত্রে নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা করা হচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখলাম কিছুক্ষণ আগে কালীঘাট মন্দিরে এসে পৌঁছন গৌতম গম্ভীর, ভারতীয় দলের কোচ। তাকেও যখন নিয়ে আসা হয় এখানে, তিনি যখন প্রণাম করার জন্য আসেন বা পুজো দেওয়ার জন্য আসেন, সেই ক্ষেত্রেও আলাদাভাবে কিন্তু সিকিউরিটি কড়াকড়ি ছিল। অন্যদিকে প্র্যাকটিসের জন্য এই যে দুদিন রয়েছে, দুদিনের প্র্যাকটিসের জন্য আজকে যেমন দেখা গেল দক্ষিণ আফ্রিকা দল প্র্যাকটিস করছিলেন যখন, তখনই কলকাতা পুলিশ কমিশনার তিনি ইডেন গার্ডেন্সের ভেতরে যান। সেই ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা করা হচ্ছে, সেই জন্য বৈঠকও করা হয়েছে সিএবি কর্তাদের সঙ্গে। সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে আরও দুটো বিষয় তোমায় জানিয়ে রাখি। প্রথমত, আমরা জানি যে শীতের মরশুম সামনেই এবং সেই ক্ষেত্রে বাইরে থেকে প্রচুর মানুষ আসেন। অনেকে আসে যারা কাশ্মীর থেকে আসছে শাল বিক্রি করার জন্য বা অন্যান্য ব্যবসার স্বার্থে, সেই ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ থেকে করা হচ্ছে যাতে তাদের নাম পরিচয় সেগুলো জানা যায়। এবং দ্বিতীয়ত, উৎসবের মরশুম যেমনটা তোমায় বললাম, সেই ক্ষেত্রে প্রচুর মানুষের সমাগম, বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যাল, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা এখন থেকেই কিন্তু নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে অ্যাডিশনাল সিপি এসটিএফ তিনিও কিন্তু বেশ কিছু ইনপুটস যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে যাতে কলকাতা পুলিশকে দেওয়া হয় সেই বিষয় নিয়েও থানার ওসিদের জানান এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি কি ফাইন্ডিংস রয়েছে প্রাথমিকভাবে তাদের বিভিন্ন রকম অনুসন্ধানে, সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা সতর্ক করেন এবং বিভিন্ন সতর্কতামূলক বিষয়গুলো নিয়েই আলোচনা হয় এই বৈঠকে। এবং তার সঙ্গে সঙ্গে গতকাল যেমন নাকা চেকিং চলেছে, আজকেও বিভিন্ন জায়গায় সেই নাকা চেকিং চলবে। তার সঙ্গে ইডেনে যে ম্যাচ আছে তার আগে দীর্ঘক্ষণ বৈঠক করলেন সিএবি কর্তাদের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার এবং তার সঙ্গে সঙ্গে এটাও নির্দেশ দেওয়া হয়েছে, যা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতীয় দল বা দক্ষিণ আফ্রিকা দলের কোনো সদস্য যদি বাইরে বেরোনো, সেই ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তার আলাদা ব্যবস্থা রাখা হবে কলকাতা পুলিশের তরফে। ধন্যবাদ আবির। যা যা করণীয় আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে। গতকালও আমরা একটা মিটিং করলাম, আজকে আবার একটা মিটিং হয়েছে, তো ডিটেল ইনস্ট্রাকশন ওই নিয়ে বলা হয়েছে সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড অ্যাট এনি পয়েন্ট অফ প্লেস। ওটা প্লেয়ার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট সবার অ্যান্ড ইনক্লুডিং দ্য যত ভিনু আছে যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা আশা রাখছি ওটা নিয়ে কোনো ইস্যু হবে না। সব জায়গায় যথেষ্ট অ্যাকশন নেওয়া হয়েছে যাতে কোনো রকম কম্প্রোমাইজ সিকিউরিটিতে না হয়। সো অ্যাডিকুয়েট অ্যাকশন হ্যাজ বিন টেকেন।